রেল লাইনে স্লিপার রং করার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। রাজা সরকার নামে নবম শ্রেণীর ওই ছাত্রের মৃত্যুর পর শিশু শ্রমের প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। প্রায় 2.5 ঘন্টা পর ডিআরএম এর হস্তক্ষেপে অবরোধ ওঠে। স্রেফ 20 টাকার জন্য রেল লাইনে স্লিপার রং করছিল রাজা সরকার। তখনই দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হয় তার। শুক্রবার সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। 14 বছরের রাজা আলিপুরদুয়ার হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয়দের অভিযোগ যে ঠিকাদার সংস্থা স্লিপার রং করার দায়িত্বে আছে তার লোকেরাই রাজার মৃত্যুর জন্য দায়ী। তারাই ওই কিশোরকে টাকার লোভ দেখিয়ে কাজ করাচ্ছিল। দীর্ঘদিন ধরে এখানে একটা আমাদের কানে মাঝে মধ্যে আসছিল যে এখানকার যারা কর্তৃপক্ষ রেলের তাই সেই সব অফিসাররা হচ্ছে এখানে কন্ডাক্টর সহ এরা মিলে যুক্ত হয়ে এই এলাকার যে বাচ্চাগুলো যে আছে যে শিশু যাদের বয়স 8, 9, 10 বছরে 20 টাকার লোভ দেখে এই যে রেলের যে স্লিপারগুলো আছে সেই স্লিপারগুলো এদের মাধ্যমে রং করাচ্ছিল। ঘটনার প্রতিবাদে রেল অবরোধ করেন এলাকাবাসী। শিশু শ্রমের প্রতিবাদে সরব হন তারা। আমরা শিশু শ্রমিকের বিরুদ্ধে আন্দোলন করে আসছি এবং আগামী দিনেও করব। এখানে রাজা সরকার নামে যে ছেলেটির মৃত্যু হয়েছে তার মৃত্যু আমরা মেনে নিচ্ছি না। ঘটনায় উদ্বেগে শিশু সুরক্ষা কমিশনও। সব থেকে প্রথমে তো এই ঠিকাদারি সংস্থার যদি কোনো লাইসেন্স বা কিছু রেজিস্ট্রেশনের ব্যাপার থাকে সেটা ক্যান্সেল করা উচিত। সেই ঠিকাদারকে অ্যারেস্ট করা দরকার। রেলে যেরকম এড়িয়ে যেতে পারে না, যারা অনেকদিন ধরে দেখছেন তারাও এড়িয়ে যেতে পারে না। তারা কেন এতদিন প্রতিবাদ করেন? যদিও অভিযোগ অস্বীকার করেছে রেল। আমরা ওটাকে একটা রানওভার কেস করে ট্রিট করছি। রানওভার কেসের ভিতরে ওটা আরসিটি কে অ্যাপিল করতে পারে, রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনালকে অ্যাপিল করতে পারে ফর কম্পেনসেশন। আলিপুরদুয়ারের ডিআরএম চন্দ্রবীর রমনের হস্তক্ষেপে প্রায় 2.5 ঘন্টা পর অবরোধ ওঠে। অবরোধে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। নিউজ 18 বাংলা। নামখানার ঈশ্বরীপুরে ম্যানগ্রোভ ধ্বংস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কুলতলি ও জয়নগরের বিস্তীর্ণ এলাকাতেও নির্বিচারে চলছে বৃক্ষচ্ছেদন। আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই সব এলাকায় বেআইনি ভেড়ির রমরমা কারবার। নামখানায় কিভাবে একটু একটু করে ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে সেই খবর দেখিয়েছিল নিউজ 18 বাংলা। যে কোনো দিন বড়সড় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এলাকা, সেই আশঙ্কার কথাও বলেছিলেন পরিবেশবিদরা। অস্তিত্ব সংকট জেনেও যেন কোনো হেলদোল নেই, আর তাই নামখানা ছাড়িয়ে কুলতলি ও জয়নগরেও এক শ্রেণীর অসাধু কারবারি ধ্বংসলীলা চালাচ্ছে বলে অভিযোগ। বাদাবন কেটে সাপ বিঘের পর বিঘে জঙ্গল, সেই জায়গায় মাছ চাষের জন্য তৈরি হচ্ছে ভেড়ি, যা বেআইনি। স্থানীয়দের অভিযোগ সব জেনেও অনেক সময় ভয় চুপ করে থাকতে বাধ্য হচ্ছেন তারা, কারণ প্রতিবাদ করলেই জুটছে হুমকি। জিসিবি দিয়ে মাটি কাটিয়ে ওই বনের যে জায়গাটা ছিল সেই জায়গাটা বাঁধ দিয়ে নিজের নামে ফিশারি করতে চাইছে। আমাদের স্থানীয় লোক সে বন কেটে এখানে একটা ফিশারি ঘিরছে, তা সেই ফিশারিটা ঘেরার ফলে আমরা জানতে পেরে আমরা বন্ধ করে দিয়েছি। তবে গ্রামবাসীদের আশ্বস্ত করে ম্যানগ্রোভ বাঁচানোর লড়াইয়ে সামিল হওয়ার আবেদন করছে পুলিশ ও বন দপ্তর। প্রশাসন আশ্বস্ত করছে, অথচ সেই প্রশাসনের একাংশের বিরুদ্ধেই বেআইনি কারবারে মদত দেওয়ার অভিযোগে সরব এলাকাবাসী। এখন তো কোনো স্টেপই নেয় না, থানায় গেলে আমার ডায়েরি নেয় না, বলছে আপনি লিস্ট করে দিন, আমি আসামে তুলে আনছি। আসামে তুলে আনছে, পয়সা খেয়ে পরে ছেড়ে দিয়ে যাচ্ছে। পরিবেশবিদদের মতে এখনই ম্যানগ্রোভ না বাঁচানো গেলে ভবিষ্যতে সুদে আসলে তার দাম দিতে হবে। কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।